গুড মর্নিং। আজকে নতুন চ্যাপ্টার লই আইছি, যে চ্যাপ্টারের নাম হলো নিউট্রিশন ইন এনিমেলস। তো পাঁচটা লেকচারে কভার করছি নিউট্রিশন ইন প্ল্যান্টস, যেটা আমরা জানছি প্ল্যান্টটি কীরকম খায়। তো আজকে জানবো অ্যানিমেলসে কীরকম তার খানি খায়। তো অ্যানিমেলসে যে খানি খায় এটা কিতা হয়, তার যে খানি খায় এটা কই থেকে পায়, এক্সটার্নাল সোর্স থেকে হয়। তো তারপরে যে এটা তার ইউটিলাইজ করে, তার খানিগুলো ইউটিলাইজ করে কিতা হয়, এনার্জি পায়, গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, যেটা হইল নিউট্রিশন। তো এই যে নিউট্রিশন এটা যে খায়, অ্যানিমেলস যে খায়, এটা কয়েকটা স্টেপের। আমরা এই চ্যাপ্টারে পাইছি ফার্স্ট স্টেপের, যেখানে হইলো ফার্স্ট হইলো ইনজেকশন, সেকেন্ড হইলো ডাইজেশন, থার্ড হইলো অ্যাবজর্পশন, ফোর্থ হইলো অ্যাসিমিলেশন, ফিফথ হইলো ইজেশন। তো ফার্স্ট যেটা দিয়ে দিছে ইনজেকশন, ও ইনজেকশন লই আমরা এখন আলোচনা করব। ইনজেকশন যেটা দিয়ে দিছে এটা ব্রিফলি নাই, তো এটা কয়েকটা এক্সাম্পল লইয়া এটার ডেফিনেশন সহ আলোচনা করব। তো এটার ইনজেকশন আছে, এটা হইলো খানি খাওয়ার যে প্রসেস, খানি খাওয়ার যে তরিকা, ওটা হয় ইনজেকশন। এটা ভেরিয়াস অ্যানিমেল, অনেক টাইপের অ্যানিমেলস আছে। অনেক টাইপের অ্যানিমেলস যেহেতু আছে, তো অনেক ধরনের খানি খায়। অনেক ধরনের না, অনেক ধরনের তো খানি খায়, হ্যাঁ, কিন্তু অনেক ধরনের অর্গান দিয়া, অনেক টাইপ দিয়া, অনেক আলাদা 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 স্টেপ আছে, আলাদা আলাদা নমুনা আছে, আলাদা আলাদা নমুনা দিয়া সেইটা করে খানি খায়। তো এখন আমরা জানবো কয়েকটা এক্সাম্পল লইয়া আলোচনা করবো, তিন চারটা এক্সাম্পল দিয়ে দিব, যেগুলোর আলাদা 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 নমুনায় তারা খানি খায়। তো ফার্স্ট হইল এমিবা, যেখানেও এমিবা হইল ইউনিসেলুলার অর্গানিজম। তো এটা কিতা করে ক্যাপচার করে খানি, কার হেল্পে? সিউডোপোডিয়ার হেল্পে। যেখানেও সিউডোপোডিয়ার সিঙ্গুলার ফর্ম হইল সিউডোপোডিয়াম, যার এই সিউডোপোডিয়াম যেটা ওটারে ভাঙিলে সিউডো মিনস হইল ফলস, মিসা, পোডিয়াম মিন হইল ফিট। তো ওই প্রসেসিং কিতা করে খানি খায় এমুলফন, কার হেল্পে? সিউডোপোডিয়ার হেল্পে। এখন সেকেন্ড এক্সাম্পল লই আলোচনা করবো, যেটা হলো প্যারামেসিয়াম, যেটা স্মল ছোট ছোট থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, যেটা কয় সিলিয়া, যেটা সিঙ্গুলার ফর্ম হলো সিলিয়াম, যেটা কিতা করি, যেটা পুরো বডির মাঝে হেল্প করে খানি ক্যাপচার করতে। তো আরেকটা এক্সাম্পল লই আলোচনা করবো, যেটা হলো ইনসেক্ট, যেটা ইনসেক্টের মাঝে বাটারফ্লাই লই আলোচনা করবো, যেটা কিরকম খায় বাটারফ্লাই। তো বাটারফ্লাই কিরকম খায়, বাটারফ্লাই মাঝে টিউব লাইক একটা স্ট্রাকচার আছে, যেটাকে হয় প্রবসিস, যেটা কিতা করি অনেক ধরনের ফুল আছে। তো ফুল বাগানো বা অনেক বাগানো দেখা যায় ফুলের মাঝে মৌমাছি এই বইছন, বাটারফ্লাই এই বইছন। তো এই যে বাটারফ্লাই বইছন, বাটারফ্লাই কিরকম খানি তার যে কিতা করে কেন ফুলের গাছ আইয়া কিতা করে, ফুল দেখা দেয়নি না, ফুল দেখা দেয় না, হে কিতা করে ফুলের গাছ থেকে যে মধু আছে ওই মধুটা গ্রহণ করা লাগে। আর এই মধুটা গ্রহণ কিতা দিয়ে করে, টিউব লাইক স্ট্রাকচার একটা আছে, যেখান থেকে কিতা করে মধু যেটা আছে ওটাই সাক করে দেয়। তো এখন আমরা ইনসেক্ট একটা লইয়া আলোচনা করলাম যে খাই কিরকম। এখন আলোচনা করবো ফ্রগে কিরকম হয়, ব্যাঙ্গে কিরকম হয়। যে এখন বৃষ্টির দিন আর সলে ফ্লাড এফেক্টেড অনেক জায়গা, যেখানে কিতা হয় বৃষ্টির দিন আওয়ার পরেও ব্যাঙ্গে শুরু করে ডাকা। তো একবার তো আমরা মাথা তাই না যে ব্যাঙ্গে কিরকম খায়, আইনি আমরা তো গরু বানাইয়ে দিন তারপরে খাই, কিন্তু ব্যাঙ্গে কিরকম খায় না, পানি খাইলো না, ব্যাঙ্গে খায় তার জিব্বা দিয়া, তার জিব্বা দিয়ে কিতা হয় খায়, তার জিব্বা কিতা হয় স্টিকি থাকে, খুব বেশি আটাওয়ালা থাকে। তো ওই আঠাওয়ালা জিব্বা দিয়া হে ক্যাপচার করে তার খানে, তার একটু লম্বা থাকে, তার যে টং যেটা জিব্বা আছে এটা একটু লম্বা থাকে, যেখানেও হে কিতা করে ক্যাপচার করতে পারে। আমরা ফার্স্টে পাইছি ইনজেকশন,
তাহলে কিছু আলোচনা হচ্ছে। সেকেন্ড হলো ডাইজেশন। ডাইজেশন কিতা? আমরা যে খানি খাই এটা তো যেরকম খাই সেম টু সেম কিতা হয়, ইউটিলাইজ হয় না। এটা কিতা হয়, ব্রেকডাউন হয় স্মলার অ্যান্ড সিম্পলার কম্পাউন্ড, যেটা প্রসেস হয় ডাইজেশন। আর ওই যে সিম্পলার সাবস্টেন্স হয় এটা অ্যাবজর্ব হয় ব্লাডের মাধ্যমে অ্যাবজর্ব হয়। তারপরে হলো অ্যাবজর্পশন, যেখানে কিতা হয় ডাইজেস্ট বা সলিউবল ফুড যেটা ব্রোক হয়, যেটা ভাঙ্গা হয়। আমি নিয়ে হাতুড়ি দিয়ে ভাঙ্গিনি, না দাঁত দিয়ে ভাঙ্গি। তো যেটা ভাঙ্গা হয়, ভাঙ্গার পরে সিম্পলার যে কম্পাউন্ডস হয় এটা কিতা হয় অবজার্ভ হয়। তো এটা যে ট্রান্সপোর্ট হয়, এটা বিভিন্ন শরীরের পার্টসও কিতা হয় ট্রান্সপোর্ট হয় কিতা দ্বারা, ব্লাড দ্বারা। যেখানে শরীরের বডির মাঝে অন্যান্য পার্টসও কিতা হয় ট্রান্সপোর্ট হয় ব্লাডের দ্বারা। তো ওটা হলো অবজর্পশন, যেটা আমরা ডাইজেস্ট হইলো, ডাইজেস্ট ব্রেকডাউন হওয়ার পরে ডাইজেস্ট হইলো, যেটা কিতা হয় অনেক সিম্পলার কম্পাউন্ডস আছে যেটা অবজার্ভ ব্লাডই করে, তারপরে ওটা ট্রান্সপোর্টও করে ব্লাডে। তো ফোর্থ নাম্বার যেটা আছে স্টেপ, এটা হলো এসিমিলেশন। তো এসিমিলেশন কিটা, যে প্রসেসে আমরা খানি খাইলাম, খানি অবজার্ভ হইলো, নিউট্রিয়েন্টসটা অবজার্ভ হইলো, তো এই অবজার্ভ হওয়ার পরে যে আমরা শরীরে এনার্জি আয়, গ্রোথ আয়, ডেভেলপমেন্ট আয় বডির মাঝে, ওটার হয় এসিমিলেশন। যেখানে আমরা শরীর গেল বিভিন্ন পার্টস, তারপরে আমরা এনার্জি হইলো, তারপরে গ্রোথ হইলো, তারপরে ডেভেলপমেন্ট এই তিনটাও, তারপরে আমরা বডির মাঝে, ওটার হয় অ্যাসিমিলেশন। তো তারপরে হইলো ইজেশন। ইজেশন হইলো একবারে লাস্ট মোমেন্ট, যেটা হইলো আমরা খানি খাইলাম, আমরা কিতা হইলাম ডাইজেশন যে প্রসেস আছে ওই প্রসেসে। তারপরে কিছু পার্ট আছে যেটা খানি খাওয়ার পরে ফুডের মাঝে যেটা ইউটিলাইজ হয় না, যেটা রিমেনিং থাকে, যেটা ইনডাইজেস্টেবল। তো এই যে ইনডাইজেস্টেবল মেটেরিয়ালস আছে এটা কিটা এক্সপায়ার্ড হয়ে যায়, তো এটা আমরা বডির ইয়েস থেকে বাইর হওয়া। তো এর মাঝে লগে থাকে যে কিছু পানি ওয়াটার, তারপরে ওই যে গুলো থাকে ওই যে প্রসেসে বাইর হয় ওটা হয় ইজেশন। ওই যে প্রসেসে বাইর হয় ওটা হয় ইজেশন। তো আজকে ওটাই নিয়ে আলোচনা করলাম যে নিউট্রিশন ইন অ্যানিমেলস, টাইপস অফ অ্যানিমেলস, আর একটু ব্রিফলি বললাম এক্সাম্পল সহ। তো আজকের ভিডিও অতটুকু। তো থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার লাগে। তো নেক্সট লেকচার মোস্ট প্রবলি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম লইয়ে থাকবো। তো নেক্সট ভিডিও দেখার লাগি আগ্রহী থাকবো। থ্যাংক ইউ।